আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার চলে আসলাম টমেটো চাটনি করার জন্য। আমি কিছুদিন আগে গাছ বনিয়েছিলাম, একটা টমেটো গাছ। সেখান থেকে টাটকা টাটকা কাঁচা টমেটো নিয়ে আসছি। কাঁচা টমেটোর চাটনি করব। কে কে কাঁচা টমেটো খেতে পছন্দ করেন বলে যাবেন কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে। খুবই 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 ইন্টারেস্টিং একটা জিনিস। তো আপনারা কেমন আছেন? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আমি দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরবে আছি। সৌদি আরবে আসার পরে অনেক কিছুই ঘটে গেছে। আমার একজন ভাই, সে মারা গেছে। তো তাকে দেখতে পারি নাই, খুবই কষ্ট লাগছে। বা অনেক কিছুই চোখের দেখাটাও দেখতে পারি নাই। সে বয়সটা ছিল 29 বছর, 30 বছর চলাকালীন সে মারা গেছে। খুবই খারাপ লাগছে। দেশের জন্য খুবই খারাপ লাগে। কিন্তু আমি যে বাসাটায় থাকি এখনও আমার আগামও করে নাই। এমনকি আমার পাসপোর্টের মেয়াদ চলে গেছে। জানি না যে আমি কি দেশে যেতে পারবো কি পারবো না। সবসময় বলি আমাকে দেশে পাঠা, কিন্তু তারা পাঠাচ্ছে না। তো আপনারা কমেন্টে বলে যাবেন যে আমি কি যেতে পারবো কি না। কারণ তারা তো বলে ইনশাল্লাহ আকামা করবো, তোকে পাঠাবো। কিন্তু আসলে কি করবে কি করবে না আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মাঝে মাঝে বেতন নিয়ে অনেক ঝামেলা করে। তারপরে একসাথে 4-5 মাস হয়ে যায়, পরে দেয়। কিন্তু এমনি তো দেখি যে দেয়, ইনশাল্লাহ বলে। আশা করা কি যায় যে তাদের উপরে। আমি তো বলছিলাম যে রমজানের পরে চলে যাব। তো আপনারা যারা যারা আমাকে দেখছেন আর যাদের যাদের সাথে আমার মতো এরকম হয়েছে তারা বললেন। আমি এই বাসাটা আসার পর থেকেই যাওয়ার জন্য অস্থির হয়েছিলাম, কিন্তু যেতে পারি নাই। আজকে তো কালকে তো পরশু 2 বছরের কন্ট্রাক্ট ছিল। 2 বছরের পরে যখন আমি একটা বাড়ির কাজ ধরছি, কারণ আমার স্বপ্ন ছিল একটা বাড়ি। তো জায়গা কিনে বাড়ি করলাম। সেই জায়গা পর্যন্ত এতটুকুই। আবার অন্য একদিন বলবো।